হাতে আইফোন, জি, কোটি টাকার গাড়ি, তবু কেন নারী রাস্তায়? রাস্তা এটা তো আসলে জিনিসটা হয়ে গেল খুব কি বলবো, বিতর্কিত যে কেন রাস্তায় নারী। দ্যাটস নট ট্রু, দ্যাটস নট ফেয়ার অ্যাকচুয়ালি। রাস্তায় জিনিসটাকে আমি ছোট করে দেখছি না, কারণ এখানে অনেকে বসে। সো এই জিনিসটা কখনোই ছোট না, কোনো কাজই ছোট না। হ্যাঁ, আপনি যে কোয়েশ্চেনটা করেছেন আমার ফ্যামিলিটাকে কিভাবে দেখছে, রাইট? হ্যাঁ, আমার ফ্যামিলি বিগিনিংয়ে আমি এই কাজটা শুরু করেছি হচ্ছে গরুর হাটের টাইম থেকে। সো তখন আমার ফ্যামিলি, আমি না বলতেও পারতাম না যে আমি না এই কাজটা করছি, কারণ তারা কিভাবে নিবে আমি এটা জানতাম না। সো যখন তারা দেখলো যে না আমি এটা কন্টিনিউ করছি, তখন থেকে তারাও বললো ওকে ফাইন, যা করছো যেহেতু তুমি করে মজা পাচ্ছ করো, কোনো ব্যাপার না। এরপরে থেকে তারা আমাকে সাপোর্ট করা শুরু করলো। আর এটার পিছনে আমার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ডের, কজ বাজারগুলোও করে দেয়। সো ওই রেঞ্জে আমি যেতে পারি না কাঁচা বাজারে, সো ও বাজার করে এনে দেয় বিধায় আমি এটা করতে পারছি। হোমসে ছিলাম, ভারতেশ্বরী হোমসে ছিলাম, সেখান থেকে এসএসসি দেওয়া, শহীদ আনোয়ার থেকে এইচএসসি দেওয়া, এআইইউবি থেকে বিবিএ এমবিএ করা। সো আর কি বলবো, আমি যদি বলি এটা কি শখ নাকি প্রফেশন? এইটা শখ কাম প্রফেশন। মানুষের প্যাশনকে যদি মানুষ কাজ হিসেবে পরিণত করতে পারে তাহলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। ইচ্ছা আছে যে আমি এটাকে আরো বড় করব, আরো ভ্যারিয়েশন আনবো। সো দ্যাটস আ ড্রিম। এটার প্রফিট খুবই মিনিমাম। জাস্ট একটু আগে একজন আমাকে জিজ্ঞেস করে গেল, আপু আপনি কি প্রফিট করছেন নাকি জাস্ট সেবা করছেন সবাইকে? না, আমি অবশ্যই প্রফিট করছি, বাট অফকোর্স সেটা খুবই মিনিমাম। যদি 50 টাকা হয়ে থাকে, আমি যদি 5 টাকাও প্রফিট করে থাকি, যদি 5 টাকাও আমার হয়ে থাকে আলহামদুলিল্লাহ। কারণ আমার কথা হচ্ছে যত বেশি মানুষ এটা খাবে, এটা একটা ঘরোয়া খাবার। আমি জাস্ট দেখতেই পাচ্ছেন যে আমি বক্সের ভিতর করে নিয়ে আসি। সো একটা হাইজিনের ব্যাপার থাকে। আমাকে অনেকজন এসে বলতেছে আপনি ডেকে করে নিয়ে আসবেন। ভাই, ডেকে করে আনলে তো আমার আর ডেকের মানুষের মধ্যে তফাৎ থাকলো না, হাইজিন ব্যাপারটা থাকলো না, ঘরোয়া রান্নার ব্যাপারটা থাকলো না। সো যার জন্য আমি ঘরোয়া খাবারটা নিয়ে আসি, হাইজিন মেনটেন করে খাবারটা এটার ভিতর থাকে, যেন নিয়ে এসে আমি সবাইকে সার্ভ করতে পারি। এখন পর্যন্ত না। আচ্ছা, এই যে লাখ টাকার গাড়ি নিয়ে জি, খিচুড়ি বিক্রি করছেন, প্রফিটও তেমন হচ্ছে না আপনি বললেন, তাহলে এই যে গাড়ির যে অয়েল বা গ্যাস যেটা খরচ করেন, সেটা কি আসলে উঠে আপনার এই খিচুড়ি? না উঠলে নিশ্চয়ই আমি এখানে থাকতাম না। এটা একটা মেইন জিনিস। আর এই লাখ টাকার গাড়ি যাই হোক না হোক, আমি যেটা বললাম যে আমার কোয়ান্টিটি আমি যদি বেশি সেল করতে পারি ইন ফিউচার, তখন কিন্তু আমার প্রফিটটা উঠে আসবে। আমার কোয়ালিটি ম্যাটার্স। আমার কোয়ালিটি যদি আমি ধরে রাখতে পারি, কোয়ান্টিটি বেশি সেল হলে আমার প্রফিট চলে আসবে। দ্যাটস মাই টার্গেট। বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেন, যেন যারা ভালো খাবার কম দামে খেতে চায় তারা যেন খেতে পারে। আমরা আছি মেট্রো সেন্টার স্টেশনের নিচে। আমি হ্যাঁ, ডেলিভারি যে এখানে আমার পেজে স্ক্যান করে আমাকে এখানে নক করলে আমি দিব। বাট আপাতত আমি শুধুমাত্র আমার এরিয়াতে দিচ্ছি, যেটা হচ্ছে রাজুক উত্তর অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, রুয়াপের ভিতর দিচ্ছি। কারণ এর চেয়ে বাইরে মানে সিঙ্গেল হ্যান্ডেডলি আমি আসলে করতে পারবো না, ডেলিভারি দেওয়া সম্ভব না। অনেকে আমাকে বলে ধানমন্ডিতে, বসুন্ধরায় দেওয়া পসিবল না। শুধুমাত্র 18 নম্বর আর মেট্রো স্টেশনের নিচে হলে আমি দিতে পারছি। সব বক্তব্য হচ্ছে সবাই কাজ করবেন, কাজ করে খাবেন, কোনো কাজকে ছোট করে দেখবেন না। আলটিমেটলি দিন শেষে আমরা সবাই মানুষ। আমার নাম তাসিন। এটা আমার একটা পেজ, তাসুস ফেসবুক পেজ। সো আপনারা চাইলে এখানে আমাকে জাস্ট কিউআর কোড স্ক্যান করলেই আমার পেজটা দেখতে পারবেন।